আজও কি সেই কোরআন আছে? সেই কোরআন যদি ইত্যার মানুষ নয়, তাম পৃথিবীর মানুষ যদি কোরআন মানে, এই সমাজ হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। কারা কারা বিশ্বাস করে হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমরা কোরআনকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কোরআনকে যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা মানতে রাজি নই। আর কোরআনকে যারা মানবে, সে দেশি হোক, বিদেশি হোক, কালো হোক, ধলা হোক, তার কথা মানতে রাজি, ঠিক কিনা? কর নবীজির কাছে কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছে? কত? নবীজির বয়স হলো 40 বছর। কোরআন শরীফ যখন নাজিল হলো, নবীজি কোরআন শরীফ দেয়া দাওয়াত দিচ্ছেন। দাওয়াতের জন্য 1 নাম্বার শর্ত হলো কোরআন লাগবে। জোরে বলেন, কি লাগবে? আরো জোরে বলতে হবে, কি লাগবে? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তেছেন, আপনি বড় সুন্দর করে নামাজ পড়তে পারেন, রুকু করতে পারেন, সিজদা দিতে পারেন। বলেন তো দেখি, নামাজের ভিতরে কি লাগে? এই কথা বলেন না, নামাজের ভিতরে কি লাগে? কোরআন ছাড়া নামাজ হয় না। কোরআন দিয়ে নামাজ পড়তে হয়। সমাজ যদি সুন্দর করতে হয়, চরিত্র যদি ভালো করতে হয়, কোরআনের শিক্ষা ছাড়া চরিত্র কোনোদিন ভালো হবে না, ঠিক রাখুন। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মাওলানা মুহাম্মদ সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد সবাই বলে বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفلت बुलबुल का तरन्नम बिना हो चमन दहन में करियों का तबस्सुम बिना हो बलागल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কি কষ্ট হচ্ছে আপনাদের আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সবাই বলি আমিন আনন্দপাড়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান আহমেদ শাকিল সাহেব চেয়ারম্যান ইটনা গ্রুপ সহ সভাপতি জনাব মিয়া হোসেন মিয়া আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আলী হুসাইন আনসারী সাহেব অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই প্রচন্ড শীতের রাত্রিতে কুরআনুল কারীম থেকে হাদিস শরীফ থেকে আলোচনা শোনার নিয়ত করে আল্লাহ তাআলা এ পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ আরো একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ এই প্রশংসা কার আরো জোরে বলেন প্রশংসা কার আমি বান্দা কার আপনারা কার যে কিতাব থেকে কথা হচ্ছে এই কিতাব কার জোরে বলেন এই কিতাব কার আল্লাহ তাআলা তাহলে এই জমিনটার মালিক কে আরো জোরে বলতে হবে এই জমিনটার মালিক কে সেই মালিকের কথা হচ্ছে কেন আমরা শুনছি বলছি তাহলে আমরা যে শুনছি এবং বলছি এতে কি আপনাদের এলাকার মানুষ আপনারা যারা এসেছেন আপনারা কি উপকৃত হচ্ছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবাই কথা কি বলছেন না আপনারা সবাই বলেন আপনাদের কার কার ক্ষতি হয়েছে কোন ডিস্টার্ব হচ্ছে না আপনাদের উপকার হচ্ছে উপকার হচ্ছে এটা বিশ্বাস করেন আপনারা মন দিয়ে বিশ্বাস করছেন আমাদের উপকার হচ্ছে কোনো ক্ষতি হচ্ছে না সম্মানিত ভাইরা আচ্ছা এই যে কোরআনুল শরীফ কোরআনে কারীম কোরআন শরীফ আপনারা শুনতেছেন আপনারা যে বাটি অঞ্চলের মানুষ ঠিক না এটা তো বাটি এলাকা এখানে দেখেন কোরআন শরীফ আছে আছে না এই কোরআন শরীফ বাটি অঞ্চলেও আছে পাহাড়ি অঞ্চলেও আছে মরুভূমি অঞ্চলেও আছে আছে না নাই তাম পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য নির্ভুল সন্দেহমুক্ত নির্ভেজাল যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম সবাই বলেন না কেন সেই কিতাবের নাম সেই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে যারা কোরআন অনুযায়ী তার জীবনকে চালাবে তার জীবনটাই সুন্দর হয়ে যাবে আর কোরআন বাদ দিয়া যদি মানুষ চায় দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া সুখী হবে শান্তি হবে অশান্ত সমাজকে দূর করবে কোনোদিন সম্ভব না এই কথা কি আপনারা বিশ্বাস হয় আজকে আপনারা এমন একটি গ্রন্থ শুনতেছেন আপনারা এই গ্রন্থটা পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচাইতে বেশি পড়া হচ্ছে এবং হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সবচেয়ে বেশি পড়া হয় কোন কিতাব কথা বোঝেন আপনারা কোন কিতাব আপনার এলাকায় মসজিদে আপনার মাদ্রাসায় ছাত্র ছাত্রীরা নামাজের মধ্যে মুসল্লিরা সব জায়গায় তো কোরআন পড়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা 24 ঘন্টা
আকাশে কোরআন পড়া হচ্ছে, জমিনে কোরআন পড়া হচ্ছে, সাগর পথে কোরআন পড়া হচ্ছে, সব জায়গায় কোরআন পড়া হচ্ছে। এই জন্য সবচেয়ে পৃথিবীর মানুষেরা যে কিতাব বেশি বেশি পড়তেছে, আমল করছে, সেই কিতাব আর কোনটার নাম নয়, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আপনারা সম্পর্ক রাখতে চান? আপনারা কারা কারা রাখতে চান? হাত তুলে রাখতে চাই। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এই কোরআন কার? জোরে বলেন কার? আমরা বান্দা কার? তাহলে যে আল্লাহর বান্দা সে আল্লাহর কোরআন আমরা শুনতেছি, ঠিক কিনা বলেন? সে আল্লাহর কোরআনের কথা আমরা বলবো এবং শুনবো, ঠিক কিনা? কোন এই মাহফিল তো কোনো দলের না, কি বলেন? কোন দলের? এটা রাজনৈতিক মাহফিল, এটা নির্দলীয় নিরপেক্ষ, কিন্তু একটা দল, সেটা হলো আল্লাহর দলের কথা বলেন না কেন? আমরা যারা মুসলমান, সমস্ত দলের যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করেছি, আমরা সবার পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন না? আমাদের পরিচয় হলো সবচাইতে বড় পরিচয়ের নাম হলো আমি একজন মুসলমান। যে কোনো দলের কর্মী হই না কেন, যে কোনো দলের মানুষ হতে পারি, আমার সাথে কোনো পার্থক্য হবে না। একমাত্র পার্থক্য হলো কাফেরদের, কারণ কাফেররা মুসলমানের ভাই নয়, ঠিক না? আমার ভাইরা কোরআনুল কারীম থেকে কথা শুনছেন, আপনারা এখানে এসেছেন, বহুত মানুষ আছেন যারা কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝেন না, কোরআনের অর্থ বুঝেন না, কিছুই জানেন না। কিন্তু আমার ভাইরা, পৃথিবীতে যত গ্রন্থ আছে, আপনি যদি না বোঝেন, অর্থ না বোঝেন, কোনো লাভ হবে না। আপনারা স্কুল কলেজে পড়ছেন তো? পড়েন তো আপনারা? আচ্ছা বলেন তো দেখি, ইংরেজি বোঝেন তো আপনারা? সবাই বোঝেন না, কিছু আপনারা জানেন। আচ্ছা, ইংরেজি যে বই আছে আমাদের দেশে, ইংরেজি বই, ইংলিশ বই, এইটা কোনো মানুষ যদি রিডিং পড়তে পারে আর অর্থ না বুঝে, তাহলে তার কোনো ফায়দা হবে? কথা বলেন, কোনো লাভ হবে? আচ্ছা, আমকে ইংরেজিতে কি বলে? ম্যাঙ্গো। কিন্তু আপনি ম্যাঙ্গো বলতে পারেন, কিন্তু ম্যাঙ্গো অর্থ যে আম, এটা আপনি জানেন না। আপনি 1000 বার জানলে কোনো লাভ আছে? কথা বলেন না, বুঝতেছেন আপনারা? ছাতার ইংরেজি হলো আমব্রেলা। আমব্রেলা পড়তে পারেন, বানান করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমব্রেলা বললে পরে অর্থ হবে ছাতা, এটা আপনি জানেন না। এই ইংরেজির দ্বারা আপনার কোনো লাভ হবে না। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আপনি পড়তে পারেন না, বুঝতে পারেন না, কিছুই জানেন না, শুধু শুনতে পারেন, এমন মহাগ্রন্থ আল কোরআন আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য প্রতি হরফে আল্লাহ পাক 10টি করে সওয়াব আমল নামায় দিয়া দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা ওদিকে চাচ্ছেন কেন? আমি ওয়াজ করি, ওদিকে তাকান কেন? কথা কি কোথা থেকে হচ্ছে বলেন? আজকে সমাজের মানুষেরা এত পথভ্রষ্ট কেন হচ্ছে? এত বাম্পার হাউজি দর্শন জেনা বেবিচার বেড়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। তার মানে হলো আমাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের আমল নাই। আজ আমার দেশের যুবক যুবতীরা যদি কোরআন মানত, কোরআন অনুযায়ী তার সমাজটাকে চালাতো, কোরআন পড়তো, শিখত, নিজেরা আমল করতো, তাহলে আমার দেশের সমাজের ছেলেদের জন্য এত নসিহতের দরকার ছিল না। আমার সম্মানিত ভাইরা, এই মহাগ্রন্থ কোরআন আপনারা শুনছেন। এই কোরআন কেন এসেছে? কোরআন আল্লাহ পাক কেন দুনিয়াতে দিলেন বলেন? আপনারা কোরআন কি আল্লাহ এমনি দিয়েছেন না প্রয়োজনে দিয়েছেন? সবাই জোরে বলেন, প্রয়োজনে দিয়েছেন। কেন? প্রয়োজনটা কি? প্রয়োজনটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআনুল কারীম দিয়েছেন? কোরআন শরীফ যদি পড়েন, কোরআন যদি বার করেন, বের করার সাথে সাথে সূরা ইব্রাহিম যখন আপনি পড়বেন, পড়তে পারবেন, তখন এই দেখবেন লেখা আছে, আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর কথা
কথা বলে না, কার কথা? এই মেসেজটা কার? কথা বলে না কার? এই মেসেজ দিয়েছেন কি? এই নসিহত করেছেন কে? আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবী আপনার উপরে আমি কিতাব এজন্য নাজিল করেছি, আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআনের নূর দেয়া, কোরআনের শিক্ষা দেয়া, কোরআনের আলো দিয়া পথ হারা মানুষদেরকে আপনি পথের দিশা দেখাবেন, অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখাবেন। অন্ধকার মানে কি? যারা কুফরি করে, যারা শিরক করে, যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জেনা করে, যারা ব্যভিচার করে, যারা হত্যা করে, যারা মানুষকে হত্যা করে মারে, নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, এটা হলো অন্ধকারের পথ। আর অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে। কিসের জন্য? মানুষকে ভালো বানানোর জন্য, খারাপ বানানোর জন্য? সহজ কথায় বলেন, এই কোরআনের শিক্ষায় কি মানুষকে ভালো বানায় না খারাপ বানায়? আরো জোরে বলতে হবে, ভালো না খারাপ? যাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই, এই জন্য আল্লাহ পাক সূরা রহমান যদি আপনি খুলেন, রহমানের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, সূরা রহমান পড়তে জানেন আপনারা? বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। রহমান তিনি, দয়াময় রব তিনি, যিনি দয়া করে। আল্লামাল কুরআন, তিনি শিখিয়েছেন মানুষকে কোরআন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আপনারা বলেন তো দেখি, এই কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ পাক কেন বললেন? মানুষকে কেন কোরআন শেখালেন? তার মানে হলো কোরআন শিক্ষা আছে, কোরআনের সমাজে শিক্ষা আছে, মানুষ মানুষের মতো হতে পারবে। কোরআনের শিক্ষা নাই, একটা মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন, সে পশুর চরিত্র হয়ে যাবে। কোরআনের শিক্ষায় একমাত্র প্রকৃত মানুষ বানায়া দেয়। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফ কত বছর বয়সে নাজিল হয়েছে বলেন তো? সবাই বলেন না কেন? বলেন 40 বছর বয়স। কত বছর? এখন একটু জোরে বলেন, কত বছর? 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। মক্কার মানুষের চরিত্র অত্যন্ত খারাপ ছিল। মদ ছিল, কি ছিল? মদ এত বেশি পান করত, মদ পান করে তারা পাগলের মতো হয়ে যেত। সবাই মদ পানে ব্যস্ত থাকতো। মদ, জুয়া, আমাদের দেশে তো নাই। কথা বলেন, আপনাদের এলাকায় জুয়া খেলা আছে? আমি ভাবছি আপনাদের এলাকায় ভাটি অঞ্চলে হয়তো জুয়া খেলা হয় না। মদ, জুয়া সে সময় ছিল। জেনা ছিল, ব্যভিচার ছিল। নারীরা ঘর থেকে বের হতে পারত না। ইফতিজিং করত রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া। যুবকেরা নারীদেরকে উত্ত্যক্ত করত। এই সমাজ আজকে আমাদের মধ্যে আছে না নাই? আজকে আপনারা গ্যারান্টি দিতে পারবেন নাকি আপনার সমাজের ভিতরে নারীরা রাতের অন্ধকারে বা একা একা হেঁটে যাবে, কেউ কটু কথা বলবে না? এই কথা কেউ গ্যারান্টি দিতে পারে নাকি? কেউ গ্যারান্টি দিতে পারে না। নবীজি যখন আগমন করেছে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র দেখলেন, পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ পাক কোরআন নাযিল করে নাই। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য যখন কোরআনটা নাযিল করলেন, কোরআন দিয়া দাওয়াত দিলেন, কোরআনের হেদায়েত যখন মানুষ গ্রহণ করা শুরু করলো, কোরআনের হেদায়েত গ্রহণ করার কারণে এই জাহেলি যুগের মানুষগুলো, অন্ধকারের মানুষগুলো, পথহারা মানুষগুলো আলোর দিশা পায়া এমন মানুষ হয়ে গেল যাদের নামের শেষে লাগায় দিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। তারা ছিল পথহারা। কি ছিল? কি ছিল? পথহারা, গোমরাহ। তারা হত্যা করত, দর্শন করত, নারীরা ঘর থেকে বের হতে পারত না, জুয়া খেলত, মদ খেত, যত অপরাধ ছিল সব অপরাধ তাদের ভিতরে বিদ্যমান ছিল।
কিন্তু নবীজির কাছে কোরআন আসার আগে মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়ে হেদায়েতের পথ দেখাতে পারে নাই। যখন কোরআন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া দাওয়াত দিয়া এরকম অন্ধকার যুগের পশুর মতো মানুষদেরকে এত সোনার মানুষ বানিয়েছিলেন, এক একটা মানুষ জান্নাতি মানুষ হয়ে গেছে। আজও সেই কোরআন শরীফ কি আছে? কথা বলে না। আপনারা আমাকে সাহায্য করতে হবে। কি দিয়ে বলেন তো? কথা বলে বলেন, আজও কি সেই কোরআন আছে? সেই কোরআন যদি ইন্টার মানুষ নয়, তামাম পৃথিবীর মানুষ যদি কোরআন মানে, এই সমাজ হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। কারা কারা বিশ্বাস করে হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমরা কোরআনকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কোরআনকে যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা মানতে রাজি নই। আর কোরআনকে যারা মানবে, সে দেশি হোক বিদেশি হোক কালো হোক ধলা হোক, তার কথা মানতে রাজি, ঠিক কিনা? কর নবীজির কাছে কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছে? কত? নবীজির বয়স হলো 40 বছর। কোরআন শরীফ যখন নাজিল হলো, নবীজি কোরআন শরীফ দেয়া দাওয়াত দিচ্ছেন। দাওয়াতের জন্য 1 নাম্বার শর্ত হলো কোরআন লাগবে। জোরে বলেন, কি লাগবে? আরো জোরে বলতে হবে, কি লাগবে? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তেছেন, আপনি বড় সুন্দর করে নামাজ পড়তে পারেন, রুকু করতে পারেন, সিজদা দিতে পারেন। বলেন তো দেখি নামাজের ভিতরে কি লাগে? এই কথা বলেন না, নামাজের ভিতরে কি লাগে? কোরআন ছাড়া নামাজ হয় না। কোরআন দিয়ে নামাজ পড়তে হয়। সমাজ যদি সুন্দর করতে হয়, চরিত্র যদি ভালো করতে হয়, কোরআনের শিক্ষা ছাড়া চরিত্র কোনোদিন ভালো হবে না, ঠিক রাখুন। যদি ভালো হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের ভিতরে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো মহা চরিত্র ছিল, ঠিক রাখুন। আমার নবীজি জীবনে কোনদিন কাউকে গালি দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, কাউকে একটি কটু কথা বলে নাই, কারো আঘাত দেয় নাই, কারো একটি টাকা লুটপাট করে নাই। বলেন তো দেখে, আমরা মুসলমানের ভিতরে লুটপাট করার অভ্যাস আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার নবীজি এত সুন্দর চরিত্রবান ছিল। আমার ওয়াজ শোনেন বাবা, আমার ওয়াজ শোনেন। কথা বলছেন কেন? আমার থেকে বেশি জানলে আসেন, দেখি কথা বলেন। কোরআন শরীফের কথার সামনে কোনো কথা বলা হারাম। কথা বলতেছিলাম না? ভাবতেছেন এখানে আসতে দেখে মনে হয় যে হুজুর যা ইচ্ছা আমরা যা ইচ্ছা তা করবো নাকি? এখানে বসছেন, কি শুনতেছেন আপনারা? আপনারা কি বাবা সবাই বলে এভাবে বোঝাতে পারবেন আপনারা? কোরআন শরীফের সামনে এমন কোরআন আপনারা শুনতেছেন, আল্লাহ পাক শোনার ব্যাপারেও বিধি বিধান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, তোমাদের সামনে যখন কোরআন শরীফ পড়া হবে, সুবহানাল্লাহ বলেন, কোন কিতাব পড়া হবে? ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছে, আমার কোরআন যখন পড়া হবে, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তোমাদের জন্য 2টা কাজ করতে হবে। চিল্লায়ে বলেন কয়টা? চিল্লায়ে বলেন কয়টা? যত সময় পর্যন্ত মাহফিল হবে 2টা কাজ আপনারা করবেন। একটা হলো ফাসতামিউ লাহু, দিলের কানে শুনতে হবে। এই অর্ডার কার? আরো জোরে বলতে, অর্ডার কার? আল্লাহ পাক বলছেন, বান্দারা দিলের কানে শুনবা। কোরআন শরীফ পড়া হচ্ছে, কোরআনের ওয়াজ হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, তোমরা এদিক তাকাবা না ওদিক তাকাবা না, কারোর সাথে কথা বলবা না। নিষেধ করেছেন কে? আল্লাহ পাক বলছেন তোমরা দিলের কানে শুনতে হবে। 2 নম্বর আমল হলো তোমরা চুপ থাকবা। এই নির্দেশ কার? আল্লাহ পাক বলছেন তোমরা কোনো কথা বলতে পারবে না। এই 2টা কাজ যদি তার মুসলমানরা করতে পারো, আর যদি এই ময়দানে বসে বসে যদি 2টা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি ফায়দাটা দিবেন, কি পুরস্কারটা দিবেন? আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক এমন দয়ার আল্লাহ, এমন দয়ার রব, তোমার উপরে আমি আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল করতে থাকবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে কোন মানুষ রহমত নাজিল করতে পারে? কথা বলেন না কেন? এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, কোন হুজুর, কোন পীর, কোন গাউস, কোন বুজুর্গ, কোন নবী রাসূলগণ মানুষের উপর রহমত দিতে পারে না। ঠিক কিনা কল? কারো একটা গুনাহ মাফ করতে পারে না, কাউকে একটা সওয়াবও দিতে পারেন না। এই গুনাহ মাফ করা, সওয়াব দেওয়া, রহমত দেওয়া, দয়া করা, এই গুণগুলো কার? আর আমার ভাই, আপনারা কোরআন শুনছেন, আল্লাহর হাবিবের কাছে কোরআন আসে নাই। 40 বছর পর্যন্ত নবীজির দাওয়াত দিয়া 2 জন মানুষকে মুসলমান বানাতে পারেন নাই। পারছেন নাকি? পারেন নাই, কারণ কোরআন শরীফ নাই। নবীজির কাছে কোরআন এসেছে, গারে হেরার কোরআন। আরে কি কোরআন! আল্লাহু আকবার। হাজী সব রাজা হজ করতে, আপনাদের নিয়ত আছে সকলের হজ করতে? হাতগুলি দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যেন যে জায়গায় কোরআন শরীফ নাজিল হয়েছে সেই জায়গাটা আমরা সকলের 2টা চোখ দিয়ে দেখা তৌফিক দেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করে। সবাই বলেন আমিন। 2 জায়গায় কোরআন নাজিল হয়েছে। কয় জায়গায়? একটা মক্কা শরীফ আর একটা মদিনা শরীফ। এই 2 জায়গা ছাড়া আর পৃথিবীর কোথাও কোরআন শরীফ নাজিল হয়েছে? হেরা গুহার কোরআন নাজিল হলো। এই হেরা গুহার কোরআন রাসূলুল্লাহর কাছে এসেছে। নবীজি কোরআন শরীফ যখন এসেছে, কোরআন শরীফ দিয়ে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। মানুষ যখন আস্তে আস্তে করে কোরআন শরীফ গ্রহণ করতেছে, মুসলমান হইতেছে। 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে পারলেন না। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে বসে কোরআন শরীফ সাহাবীদেরকে শেখান। গরিব সাহাবীরা, বড় লোকরা না গরিবরা? ভালো করে শুনেন, ইসলাম কারা কবুল করেছে আগে? গরিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, গরিব সাহাবীরা ঈমান এনেছেন, কোরআন শরীফ শোনার পরে গ্রহণ করেছেন। গরিব মানুষ কোরআন শরীফ শিখেছেন, রাসূলুল্লাহর কাছে কোরআন শিখতেছেন। আমার ভাইরা, 3 বছর পার হয়ে গেল, নবীজির কাছে কোরআন শুনেছেন কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ৪থ নম্বর বছরে প্রকাশ্যে কোরআনের দাওয়াত শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। নবীজি কোরআন শরীফের দাওয়াত দিচ্ছেন। দাওয়াতের কাজ যখন শুরু করেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহাল বিরোধী হয়ে গেছে, আবু লাহাব বিরোধী হয়ে গেছে। আপনারা বলেন তো দেখি, আবু জাহাল, আবু লাহাব ওইগুলা কি মুসলমানদের ইমানদারের শত্রু না বন্ধু? চরম শত্রু হয়ে গেল আবু জাহাল। অথচ 40 বছর পর্যন্ত, শুনতেছেন আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন না? বুঝতেছেন না? 40 বছর পর্যন্ত নবীজিকে কেউ একটা গালি দেয় না, একটা ফুল দিয়ে টোকা দেয় না, একটা ফুল দিয়ে টোকা দেয় না। পাথর মারবে তো দূরের কথা, সবার স্লোগান ছিল একটা, তিনি হলেন আল আমিন। কি ছিল স্লোগানটা? আমার এলাকার সবচেয়ে ভালো ছেলে। আফসোস থাকে, বহু জায়গায় দেখবেন জুয়া খেলায়, মদ খেলা খায় যুবকেরা, কোনো সমালোচনা করে না। কিন্তু একটা ছেলে যদি নামাজ পড়ে, ভালো ভালো কাজ করে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, দোকানে বসে বসে নাক চিৎকার সমালোচনা করে, ওই বেটা তো ওই দলের লোক হয়ে গেছে। কথা কন না কেন? আমার ভাইরা সমালোচনা করতে থাকে, ভালো কাজের সমালোচনা। নবীজি কোরআন শরীফ আসনা দাওয়াত দিলেন না। নবীজি সবার কাছেই ভালো। নবীজির কাছে যখন কোরআন এসেছে, রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, কাফেরদেরকে বলছেন, মক্কা মানুষদেরকে বলছেন, ও মক্কার মানুষেরা, আজ থেকে মূর্তির পূজা চলবে না, আগুনের পূজা চলবে না, আগুনের সামনে মাথা নত করতে পারবে না। একমাত্র মাথা নত হবে কার সামনে? আর যারা বলেন মাথা নত হবে কার সামনে? আল্লাহ নবী যখন এই কথা বলেছেন, কাফেরদেরকে যখন দাওয়াত দিয়েছেন, বলছেন পরলা ইলাহা ইল্লাল্লাহু। পিছনে কিসের আওয়াজ? মাইকে আওয়াজ আসতেছে ভাই, কোন ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা বলেন, আমি যে কথাগুলো বলছি এটা কি আল্লাহর কোরআনের কথা না বাহিরের কথা? কথা বলেন না কেন?
আমি যদি চাই আপনারা শুধু কিচ্ছা কাহিনী শোনাতে পারবো, আমি শুনবেন আপনারা? কোরআনের চাইতে বড় দামি কোনো ওয়াজ আছে? কথা বলতে হবে আছে। এই কোরআন আমরা সকলের জন্য, ধর্ম নির্বিশেষে সকলের জন্য কোরআন, ঠিক কিনা বলেন? আর যে ঘটনা আমি বলতেছি, যেদিকে আমি বলছি, এগুলা কি মিথ্যা কথা? কথা বলেন না কেন? আমার রসুলকে কি মেরেছিলেন কাফেররা? কথা বলেন। নবীজিকে মেরেছিলেন? এটা শুনেন না আপনারা? নবীজিকে কাফেররা মারছিলেন কিনা? কোরআন নাজিল হওয়ার আগে না পরে? কথাও বলতে পারে না। কোরআন নাজিল হওয়ার আগে মেরেছিলেন না পরে? কেন মারলেন? আগে মারলেন না কেন? কোরআন শরীফ তো হক বাতিলের মধ্যে পার্থক্য করে, খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করে কোরআন, ঠিক কিনা বলেন? জুয়া খেলার আদেশ না নিষেধ? মদ খাওয়ার আদেশ না নিষেধ? জেনা ব্যভিচারের আদেশ না নিষেধ? এগুলো দেয় কোরআনে কিনা বলেন? কোরআনে দেয় কিনা বলেন? কোরআন নিষেধ দেয় না আদেশ করে? নিষেধ দেয়। নবীজির কাছে কোরআন শরীফ আসে নাই। নবীজি 40 বছর, 16 বছর থেকে 20 বছরের ভিতরে, ভাই ভাই একটু থামান ভাই প্লিজ। নবীজি ভালো করে শুনেন, শুনলে আপনাদের উপকার হবে, মন দিয়ে শুনতে হবে। আগে বলছে 2টা কাজ, কয়টা? কয়টা? এটি মুখস্থ করেন, তাহলে লাভ হবে। 1 নম্বর হলো দিলের কানে শুনবো। বলেন 1 নম্বর কি? দিলের কানে শুনবো। 2 নম্বর চুপ থাকবো। এই আদেশটা কার? আর কার? এই 2টা কাজ আপনারা করবেন আজকে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা কথা বললে আমার কিন্তু এলোমেলো হয়ে যায়। 40 বছর পর্যন্ত মক্কার মানুষ সমস্ত অপরাধ চাললো না। না চলার কারণ হলো কোরআন শরীফ নাই। নবীজি এসেছেন, নবীজি মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন। আমার ভাইরা কেমন চেষ্টা করেছেন? যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল যুব সংঘ করেছেন। খারাপ কাজ বন্ধ করার জন্য কিছু আংশিক বন্ধ হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু 100% মক্কার মানুষের চরিত্র ভালো হলো না, খারাপ কাজগুলি বন্ধ হলো না। নবীজির উপরে যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, নবীজি যখন দাওয়াত দিচ্ছেন আর বলছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আয় ভাই, আল্লাহ জিকির আছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, নবীজি কোরআন শরীফ আসছে, রাসূল দাওয়াতের কাজ শুরু করেছেন কোরআন শরীফ দিয়া। বুঝতেছেন আপনারা? যখন দাওয়াতের কাজটা শুরু করেছে, যারা নবীজিকে বলতো মুহাম্মদের মতো ভালো মানুষ আমাদের দেশে নাই, তারাই হয়ে গেল শত্রু। কথা বল না কেন? কি হয়ে গেছে বলেন? কেন শত্রু হলো? কোরআন আসছে। কথা বুঝতেছেন? তার মানে হলো ভাই, কথা না বললে একটু ভালো হয়। আচ্ছা যাক, সুন্দর করে বলুন ভাইদেরকে। কোরআন যখন এসেছে, নবীজি দাওয়াত দিচ্ছেন, কোরআন শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। কোরআন শরীফের দাওয়াতের কাজ শুরু হলো। গরিব গরিব মানুষেরা কোরআন শিখতেছে। আমার ভাইরা, এর ভিতরে একজন সাহাবীর নাম বলি, অত্যন্ত গরিব মানুষ ছিল। কোরআন শরীফ মানুষকে কি বানায়? কোরআন শরীফের শিক্ষায়, কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরে তার কতটুকু মর্যাদা হয়, সম্মান বাড়ে। আপনারা সবাই জানেন রাসূলুল্লাহর মুয়াজ্জিনের নাম ছিল হযরতে বেলাল। নাকি হযরতে বেলাল ছিল অত্যন্ত কালো মানুষ,
চেহারা গঠন আলিতা সুন্দর ছিল না, অত্যন্ত কালো মানুষ ছিলেন। মক্কা শরীফে বাড়ি নয়, বাড়ি ছিল হাবশায়, হিজরত করে এসেছেন মক্কা শরীফে। রাসূলুল্লাহ যখন দাওয়াতের কাজ করতেছেন, কোরআন শরীফ শুনেছেন, রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করেছেন। বেলাল, হযরত বেলাল ছিলেন গরীব মানুষ, অত্যন্ত কালো মানুষ হওয়ার পর আল্লাহ পাক হযরতে বেলালের মর্যাদা আকাশ চুম্বে বানায় দিলেন। কারণ হলো হযরতে বেলাল কোরআনকে মেনেছে, আল্লাহকে মেনেছে, রাসূলুল্লাহকে মেনেছে। কাফের বেঈমান আবু জাহেলরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো আর সমালোচনা করতে থাকতো, আর বলতো মুহাম্মদ তো এমন মানুষদেরকে নিয়ে চলেন, মুহাম্মাদের চারপাশে দেখি গরিব কাঙ্গালেরা বসে থাকে। বলবেন না, কি বলে? গরিব কাঙ্গালেরা বসে থাকে। তার মানে হযরতে বেলালের কথা বলছি। গরিব গরিব সাহাবীরা কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। কারণ হলো রাসূলুল্লাহ কোনো গরিব ধনী আলাদা পার্থক্য করতেন না। ঠিক না? নবীজির কাছে একজন গরিবের দাম যেমন ছিল, ধনীর দাম তেমন ছিল। দেশি মানুষের সম্মান যেমন ছিল, বিদেশি সম্মান তেমন ছিল। প্রত্যেকের হক আদায় করতেন, ইনসাফ প্রতিষ্ঠা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে বেলাল ছিলেন। হযরতে বেলাল ছিলেন অত্যন্ত গরিব মানুষ। কোরআন মানার কারণে, দিন গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা সম্পূর্ণ বানায় দিয়েছেন। হযরতে বেলাল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন, আর নবীজি হলেন মসজিদে নববীর ইমাম। আল্লাহু আকবার। পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে, সমস্ত মুয়াজ্জিনের মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিনের নাম হলো হযরতে বেলাল। পৃথিবীর ইতিহাসে চারজন মানুষের নাম আছে, অত্যন্ত কালো মানুষ ছিলেন। আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে এত কালো মানুষ হওয়ার পরে আল্লাহ পাক তাদের মর্যাদা আকাশচুম্বী বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়জন? অত্যন্ত কালো ছিল। আপনার সম্পর্ক যদি হয় কোরআন শরীফের সাথে, আপনাদের কাছে একটা ওয়াদা করতে চাই, আপনারা কি মওত পর্যন্ত কোরআনের সাথে থাকবেন? থাকবেন? আপনার কারা কারা হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর। আমি কোন দল করবেন এটা বলছি? আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, চরমোনাই করেন, খেলাফত করেন, যে কোনো দল করেন, কিন্তু এই পরিচয় আমাদের হবে না। আমাদের পরিচয় হলো আমি একজন মুসলমান। ঠিক না? কোরআন যা বলেছে তা মানতে হবে। কোরআনের বিরোধিতা যদি কেউ করে, তাহলে সে যদি আমার বাবা হয়, সে যদি আমার নেতা হয়, এই নেতা এবং বাবার কথা মানা জায়েজ হবে না। ঠিক না? আমার ভাইরা, হযরতে বেলালের কথা বলছি। হযরতে বেলাল ছিলেন অত্যন্ত কালো মানুষ। ঈমান গ্রহণ করেছেন, কোরআনকে মহব্বত করেছেন। কোরআন গ্রহণ করার কারণে বিদেশি হওয়ার পরেও, অত্যন্ত কালো মানুষ হওয়ার পরেও আল্লাহ পাক এত মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার ভাইরা, হাসরের ময়দানে বিচার ফয়সালার পরে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীজির সোয়ারের লাগাম ধরে বেলাল নবীজির সাথে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দিন কোরআন, কোরআন তো এমন মহাগ্রন্থ। কোরআন একজন কৃষক মানুষ, একজন শ্রমিক, একজন ভ্যান চালক, একজন ধনী মানুষ, একজন দেশি মানুষ, একজন বিদেশি মানুষ, যে কোনো মানুষ কোরআন মানবে, তার মর্যাদা বাড়বে, তার সম্মান বাড়বে। আর কোরআন না মেনে গায়ের জোরে সম্মান চাইলেও এই সম্মান কিন্তু টেকসই হবে না। কথা বলো না কেন? আর আল্লাহ পাক যে সম্মান আর মর্যাদা দেয়, আবু জাহেল বেলালকে গালি গালাজ করত। হযরতে বেলালের মালিক, হযরতে বেলাল ঈমান আনার কারণে পায়ের মধ্যে রশি লাগাইয়া রাস্তাতে টানা হেঁচড়া করত। আর বেলালকে বলতো, বেলাল রে, বলতো দেখি ঈমান আনার মজা আজকে গ্রহণ করো। বেলাল বলতেছে, ঈমান এনেছি, আমার জীবন যদিও চলে যায়, এক সেকেন্ডের জন্য ঈমান হারা হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফের বেঈমানেরা বিরোধিতা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাজার বিরোধিতার পরেও দাওয়াতের কাজ বন্ধ করলেন না। কোরআন শরীফের দাওয়াত দিচ্ছেন, মানুষেরা শুনতেছে। কাফেরেরা তারা কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করলো, নবীজিকে বারণ করার জন্য চেষ্টা করেছে, রাসূলুল্লাহকে হত্যা পর্যন্ত করেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের দাওয়াত দিয়ে যাচ্ছেন। একদিন নয়, 2 দিন নয়, 23 বছরে আল্লাহ পাকের কোরআন কমপ্লিট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর লাগবে? কত বছর? কোরআন শরীফ কি শুধু নামাজের কথা বলা? কোরআনে কি শুধু নামাজের কথা, শুধু রোজার কথা, শুধু হজের কথা, শুধু যাকাতের কথা? না না, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সব বিষয়ে বর্ণনা দিয়েছেন। এমন কোন বিষয় নাই যে বিষয়ের বর্ণনা কোরআনুল কারীমের ভিতরে নাই। সব বিষয় কোরআনে আছে না নাই? নামাজ রোজার কথা আছে, হজ যাকাতের কথা আছে, মীমাংসা কেমনে করবেন সেটা আছে। কোরআনুল কারীমে চুরি করলে পরে কি বিচার হবে সেই বিচারের ফয়সালা আছে, জিনা করলে পরে কি বিচার হবে সেই ফয়সালা আছে। আমার ভাইরা, যত জাতের হারাম কাজ আছে সবগুলোর ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের নির্দেশনা আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কথা কার? আরো জোরে বল, কার? কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের আয়াত বললে কেউ যদি কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে তার চেহারা কালো করে, তার মনে কষ্ট হয়, তার কি ঈমান আছে? কথা বলতে হবে, ঈমান আছে? কোরআন শরীফের ভিতরে 114টি সূরা, 6666 কম বেশি আয়াত আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীম নাযিল করেছেন। এমন মহাগ্রন্থ আল কোরআন, এমন গ্রন্থ, এই কোরআনের একটি হরফের বিরুদ্ধে যদি কারো বক্তব্য হয়, একটি কথা, একটি আয়াতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যত বড় নামাজি হোক, কাজী হোক, তার ঈমান থাকবে না। কারণ কি? কারণ আল্লাহ পাক তো এমন কিতাব নাযিল করেছেন। আল্লাহ পাক কোরআন নাযিল করে নিজেই বলেছেন, আমি এমন কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেছেন, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি এমন কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশটুকু নাই। কারণ হলো এই কোরআন তো কেউ বানায় নাই, নবীজি নিজেও বানায় নাই। কোরআন বলেছেন কে? আরো জোরে বলতে হবে, কে বলেছেন? এই জন্য আমার ভাইরা, কোরআন শরীফের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য চলবে না। কারণ কোরআন আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কোরআন দিয়া নবীজিকে আদেশ করতেছেন আর বলতেছেন, নবী, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে, আপনার আমার পক্ষ থেকে যা নাযিল করেছি, আপনি মানুষের কাছে তাবলীগ করে দেন, দাওয়াত দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় তাবলীগ আছে? কথা বলেন। তাবলীগে কি করে বলেন? কারো জায়গা দখল করে, কারো মাথায় বাড়ি দেয়, কারো জমি জমা দখল করে নাকি? তাবলীগে যারা যায় তাদেরকে কি শিখায় দেয়? খারাপ কাজ শিখায় না, ভালো কাজ? কথা বলেন না? তাবলীগ মানে বাল্লিগ, পৌঁছায় দাও। তারা দাওয়াতের কাজ করে, মানুষের কাছে দিন পৌঁছায়, কালেমা শিখায়, নামাজ রোজা শিখায়, আপনাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায়, তাবলীগ করে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক বলেন, নবী, আপনার কাছে কোরআন শরীফ আমি আল্লাহ পাক দিয়েছি, কোরআন নিয়ে আপনি বসে থাকবেন না, আপনি ঘরে বসে থাকলে হবে না। আপনার উপরে নাজিল যা করেছি, আপনি আপনার উম্মতের কাছে আপনি তাবলীগ করে দেন। ঘোষণাকার আল্লাহর নবী দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ পাক বলছেন। এরপর আল্লাহ পাক বলছেন, এই কোরআনুল কারীমের ভিতরে আমি যত কথা বলেছি, আপনি যদি কোনো কথাকে বাদ দেন, কথা কন না কেন? মানুষের ভয়ে, ক্ষমতার ভয়ে, কোন মানুষকে ভয় পেয়ে যদি কোরআনের কথাগুলো গোপন করেন, কথা কন না কেন? 30 পারা কোরআনের কারীমের ভিতরে সব কথা আছে, সব কথা আপনাকে বলতে হবে। আল্লাহু আকবার।
সব কথা বলতে হবে। বলেন তো দেখি, আমরা কি সব কথা বলবো না কিছু কথা বলবো? সব কথা বলতে হবে, সব কথা শুনতে হবে। কিন্তু বহুত মানুষ আছে সব কথা তো নিজে জানেই না, পড়েই না, বুঝেই না, এই জন্য শুনলে পরে রাগ করে, গুসা করে। আসলে এই জন্য আল্লাহ পাক বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত, যাকাতের আয়াত আগে নাজিল না করে আল্লাহ পাক সর্বপ্রথম বললেন আমার কোরআন তোমরা পড়ো। সুবহানাল্লাহ। কিসের কথা বলছেন? পড়ার কথা, শেখার কথা, জানার কথা। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবী আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, আপনি যদি কোনো অংশকে বাদ দেন, কোনো একটি আয়াত বাদ দেন, তাহলে আপনি যেন নবুয়তের দায়িত্বটা পূর্ণ পালন করলেন না। কে বলতেছেন? আল্লাহর নবী 30 পারা কোরআন 23 বছর লাগলো, কমপ্লিট হলো। আপনারা বলেন তো দেখি, রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক চাইলে কি একসাথে কোরআন 30 পারা দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন না কেন? পারতেন না? একসাথে 30 পারা আল্লাহ নবীকে দিয়ে দিতে পারতেন। বারে বার করে দিয়েছেন। একবার দিয়েছেন নামাজের আয়াত, আরেকবার দিয়েছেন রোজার আয়াত, আরেকবার দিয়েছেন হজের আয়াত, আরেকবার দিয়েছেন যাকাতের আয়াত, আরেকবার দিয়েছেন মদ নিষিদ্ধের আয়াত, একবার দিয়েছেন মদ জোয়া খারাপ কাজের নিষিদ্ধের আয়াত, একবার বলেছেন অন্য আয়াত, একবার অন্য হুকুমের আয়াত নাযিল করেছেন। এইভাবে একটু একটু করে, আস্তে আস্তে করে, একদিন নয়, 2 দিন নয়, মানুষের হেদায়েতের জন্য 23 বছরে আল্লাহ পাক কোরআন কারীম সমাপ্ত করলেন। কত বছরে? 23 বছর লাগলো। নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, নবীজি দাওয়াত দিয়েছিলেন কি হক পথে না বাতিল পথে? কথা বলেন না কেন? নবীজির দাওয়াতের চাইতে আর হক দাওয়াত কিছু আছে? কথা বলেন না কেন? আছে। কিন্তু নবীজি হক কথা বলতে গিয়ে কি হয়েছিল? কথা বলেন। মায়ের খাইছিল? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কেমন মায়ের? এই মায়ের আপনারা 2-4 জন খাইছেন? এমন মার খেয়েছি, নবীজিকে হত্যা পর্যন্ত ষড়যন্ত্র করা হয়েছে। নবীজির কোন দোষ ছিল না। যে নবী সারা জীবন ভরা মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন, আমার ভাইরা কাফেরেরা রাসূলুল্লাহকে মেরেছেন, নির্যাতন করেছেন, কিন্তু নবীজি 1 সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত থেকে সরে আসে নাই। আমার ভাইরা নবীজি দাওয়াত দিচ্ছেন, যারা ছিল কাফের তারা মুসলমান হয়ে গেল, জীবনের জন্য খারাপ কাজ ছেড়ে দিল। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পর কোরআন শরীফের সমাজ গঠন করলেন। যুবকরা কোরআন মানলো, যুবতীরা কোরআন মানলো, বৃদ্ধরা কোরআন মানলো। সবাই যখন কোরআন শরীফ মানলো, নবীজিকে মানলো, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মদিনা শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর সমাজ গঠন করলেন, মদিনার ভিতর থেকে সমস্ত অপরাধ যুবকেরা ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, জেনা বন্ধ হলো, রাতের অন্ধকারে নারীরা যখন রাস্তা দিয়ে যেত, সেই সময় যুগটাকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। তার মানে হলো অন্ধকারের যুগ। কিসের যুগ? কথা বলেন না কেন? কিসের যুগ? অন্ধকারের যুগ। আজকে অন্ধকারের যুগ আছে? নাই। অন্ধকারের যুগ বলে নাই। অন্ধকারের যুগ না, শুধু ডাবল অন্ধকার আছে বর্তমানে, ঠিক না? তার কারণ হইলো আমরা মুখ দিয়া টুট দিয়া বলে আমরা কোরআন মানি, কোরআনের কিচ্ছু আমরা মানি না। সেই অন্ধকারের মানুষগুলো কেমন ভালো হয়ে গেল। নবীজির কাছে যারা ঈমান এনেছেন, জীবনের জন্যই তো মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন, শিরক ছেড়ে দিয়েছেন। আগে তারা মূর্তির সামনে মাথা নত করত, শিরক ছেড়ে দিয়েছেন। আমাদের দেশে তাম পৃথিবীতে মূর্তি পূজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মূর্তি পূজা আছে। মূর্তি পূজার পক্ষে নবীজি ছিলেন না, বিপক্ষে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন জীবনের জন্য। লাত মান্নাত উজ্জার মূর্তি পূজা ছেড়ে দিয়েছি। নবীজি সাহাবীদেরকে বলেছেন, ও মানুষেরা, তোমরা সকল অপরাধ ছেড়ে দিতে হবে, চুরি ছেড়ে দিতে হবে, জেনা ব্যভিচার ছেড়ে দিতে হবে, নারীদেরকে দেখলে পরে ইফটিজিং ছেড়ে দিতে হবে। নবীজির আদর্শে আদর্শিত সাহাবীরা হয়েছেন। রাতের অন্ধকারে নারীরা যখন সাহাবীদেরকে দেখতেন, যুবকদেরকে
ভয় পেতেন, চিন্তা করতেন এই মুহূর্তে মনে হয় আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে। যুবকেরা ডেকে বলতেন, ও নারীরা চিন্তা করো না, টেনশন করো না, কারণ হলো আমরা আগের মতো মূর্খ জাহেলি যুগের নই, আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেছি, আমরা কোরআন শিখেছি, আর আমরা হলাম নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। আমাদের তারা তোমার সম্মান নষ্ট হবে না, তোমার মর্যাদা নষ্ট হবে না, অন্ধকার রাত্রিতেও তুমি ভয় পেও না। আমরা এমন যুবক, আমাদের মধ্যে আছে রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন, কার আদর্শ? আমরা কার আদর্শ লালন করতে চাই? নবীজির আদর্শ ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, ও মা বোনেরা, ভয় পেও না, চিন্তা করো না, আমাদের দ্বারা তোমার সম্মান কোনো নষ্ট হবে না, বরঞ্চ রাতের অন্ধকারে নারীদেরকে পাহারা দিয়া দিয়া তাদের বাড়িদের মধ্যে ইজ্জত সম্মান সব পৌঁছে দিত। মদ করে মদ ছেড়ে দিয়েছে। মদের আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহু আকবার, কেমন ভাবে সাহাবীরা কোরআন শরীফের আয়াত নবীজি শোনাইছে, যে বিষয় নিষেধ করেছে আল্লাহ তাআলা, সেই কথাটা শুনেছেন, জীবনের জন্য ছেড়ে দিয়েছেন। কয়দিন পরে ছাড়ছেন? কথা বলেন, কয়দিন পরে? জীবনের জন্য ছেড়ে দিয়েছেন, আর এই খরচ করে নাই। আজ আমরা মসজিদে ওয়াজ শুনি, মাহফিলে ওয়াজ শুনি, কিন্তু আমরা বাড়ি থেকে গিয়ে এই অপরাধ ছাড়ি? কথা বলেন না কেন? ছাড়ি। ওয়াজ শুনতেছি, কোরআন শরীফ শুনতেছি, আপনারা বলেন তো কি নবীজি যে কোরআন শরীফ দিয়ে কথা বলেছিলেন, সাহাবীদেরকে শুনাইছিলেন, নবীজি যে কোরআন শরীফ দিয়ে নামাজ পড়তেন, সেই কোরআনে আপনারা শুনতেছেন না অন্য কোরআন? কথা বলে না, কোন কোরআন? সেই কোরআন। সেই কোরআনকে কেমন মানুষ মানত? মদের আয়াত যখন নাজিল হলো, আপনারা সবাই বলেন তো দেখি, মদ হালাল না হারাম? আরো জোরে বলতে, হালাল না হারাম? আমাদের দেশে মানুষ মদ পান করে, এমন আছে না নাই? মদকে আল্লাহ পাক চিরদিনের জন্য হারাম করেছেন। নবীজির কাছে যখন কোরআনুল কারীমের আয়াত নাযিল হলো, মদের ব্যাপারে আয়াত নাযিল করে ঘোষণা করেছেন, নবীজি সাহাবীদেরকে মদিনা শরীফে মদের আয়াত নাযিল হলো, মদ হারাম করলেন। নবীজি সাহাবীদেরকে ডেকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন, সাহাবীরা, আজকে থেকে আল্লাহ পাক তোমাদের জন্য চিরতরে মদকে হারাম ঘোষণা করেছেন। আজকে আমরা হারামকে হারাম মেনে কি আমরা বর্জন করি? কথা বলেন না কেন? কত হারাম আছে এর ভিতরে, একটা হলো মদ। নবীজির কাছে মদের আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে যখন বললেন, সাহাবীরা, আজ থেকে তোমরা মদ পান করবে না। সাহাবীরা যারা হাতে মদ ছিল, ঘরে মদ ছিল, গোডাউনে মদ ছিল, সবাই মদ ফেলে দিয়েছে। সেই দিন মদিনা শরীফে রাস্তার অলিতে গলিতে এমন ভাবে জর্জর করে মদ চলে গিয়েছিল। একজন সাহাবী নবীজির সামনে এসেছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদের ব্যবসা করি। নবীজি, আপনি আমার ব্যাপারে কি বলবেন? আমি তো মদের ব্যবসা করি, মদ কিনে নিয়ে এসেছি, আমি মটকাগুলোতে মটকা দিয়া মদ নিয়ে আসি আর মানুষের কাছে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফয়সালা দেন, আমি মদ কিনেছি আগে আর আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন পরে, এখন কি হবে? আমি কি মদ বিক্রি করে আমার টাকাগুলো হাত করতে পারবো কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে, তোমার মদ কোথায় রেখে দিয়েছো? সাহাবী রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মদের মটকাগুলো পাহাড়ের পাদদেশে রেখে দিয়েছি। নবীজি কি নির্দেশটা দিলেন? আমরা হলে বলতাম, আগে বিক্রি করি, টাকা পকেটে নেই, এরপরে নবীজির আদেশ মানবো। ঠিক কিনা কোন? আমার বাবা সাহাবীকে বলছেন, সাহাবীরে শুনো, এই মদ সমস্ত ফেলে দিতে হবে। আল্লাহু আকবার। কি করতে হবে বলেন? ফেলে দিতে হবে, বিক্রি করতে পারবে না। হারাম জিনিস বিক্রি করা হালাল না হারাম? কথা বলে না, হারাম না হালাল? হারাম জিনিস বিক্রি করতে পারবে না।
হারামের টাকাও করে উঠাতে পারবে না। সাহাবীকে বললেন, সাহাবীর এই মুহূর্তে তুমি মদ গুলো ফেলে দিতে হবে, আর বাসন গুলো ভেঙে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। সাহাবী দৌড়ে যাচ্ছেন। নবীজি যখন আদেশ করেছেন আর একটু পর্যন্ত বিলম্ব করলেন না, নবীজির কথাকে অমান্য করলেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত রাখেন তা থেকে তোমরা বিরত থাকো, এই ঘোষণাকার। আমার ভাইরা, নবীজি বলেছেন তোমরা সুদ খাইবা না। আপনাদের এলাকা সুদ মনে হয় নাই, আমাদের এলাকায় বহুত আছে। আপনারা আজকে একবারে চিৎকার দিয়ে বলতে হবে সুদ হালাল না হারাম। আরো জোরে বলতে হবে হালাল না হারাম। এই হারামকে আমি করছি, কথা বলে না, এই হারামকে আমি ঘোষণা করছি। আমাদের দেশের সরকার করছে, পৃথিবীর কোন রাজা বাদশা করছে নাকি? এই হারামটা করেছেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক ব্যবসাকে করেছি হালাল, আর সুদকে কিয়ামত পর্যন্ত করেছি হারাম। সুদ খাইলে কি হয়? সুদ খাইলে কি হয়? কথা বলে না, কি হয়? সব না গুনাহ? এমন গুনাহ হয়, সুদ করতে এত অপরাধ হয়। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। বারে বার সুদের ব্যাপারে বলেছেন, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন। যারা সুদ খায়, সুদকে সুদের টাকা দিয়া কোটি কোটি পতি যদি হয়ে যায়, মার্সিডিজ গাড়ি দৌড়ায়, কোটি কোটি টাকার মালিক হলো, বিশাল বিল্ডিং এর মালিক হলো, তার বিল্ডিং এর চাইতে একটা গরিব মানুষ রিক্সা চালকের একটা কুড়ে ঘরের দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। ঠিক কিনা কও? আমার ভাইরা, এইভাবে সুদের ব্যাপারে নিষেধ করেন, সুদ ছেড়ে দিয়েছেন, সব অপরাধ সাহাবীরা ছেড়ে দিয়েছেন, এক একজন ভালো মানুষ হয়ে গেলেন, এমন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মদিনা শরীফের মধ্যে সমাজ কায়েম করলেন। প্রত্যেকটা সমাজের ভিতরে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআন শরীফ যদি শিক্ষা হয়, যুবকরা যদি কোরআনের সাথে থাকে, কোরআনের মাহফিল করেন, মসজিদের সাথে সম্পর্ক হয়, তাদের সম্মান বাড়বে, তাদের ইজ্জত বাড়বে, তাদের চরিত্র ভালো হবে। আর কোরআন শরীফ ছাড়া শুধু মানুষ ভণ্ড মূর্খ হবে, পথভ্রষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ পাক বলছেন, আমার এই কোরআনের হুদা হেদায়েত পথ যারা গ্রহণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। এই জন্য কোরআনের হেদায়েত গ্রহণ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, কোরআনুল কারীমের হেদায়েত গ্রহণ যারা করেছেন, তাদের মর্যাদা সম্মান এত বেড়ে গেছে। হযরত উমর ফারুকের নাম শুনছেন, কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত উমর ছিলেন অত্যন্ত গরম মেজাজের মানুষ। হযরত ওমর ঈমান এনেছিলেন। হযরত ওমর ছিলেন নবীজির মাথা আনার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন প্রতিমধ্যে কোরআন শরীফের সূরা তাহা শুনেছিলেন, হযরত ওমর কোরআন শুনে ঈমান গ্রহণ করেছিলেন। হযরত ওমর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমার পরে যদি কেউ নবী হতো জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে আল্লাহ নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। পর্দার আয়াত আছে না? এই পর্দার আয়াতটা সর্বপ্রথম আল্লাহ পাক হযরত ওমর যখন রাসূলুল্লাহর কাছে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মাহাতুল মুমিনিনরা যদি পর্দা করতে, নারীদের জন্য যদি পর্দার আয়াত নাযিল হতো, আমাদের সমাজের মানুষেরা যদি পর্দা করত, ভালো হতো। হযরত ওমর এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কথাকে সাপোর্ট করে কোরআনের আয়াত নাযিল নবীজির উপরে করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ।
এক জায়গায় না, কোরআন শরীফের 13 থেকে 17 জায়গায় আল্লাহ পাক হযরত ওমরের কথাকে সাপোর্ট করে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন হযরত ওমর। কিন্তু ওমর কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, তিনি নিজে নিজে বলতেছেন, আরে খাত্তাবের ছেলে ওমর, তুই তো অত্যন্ত বোকা ছিলে, অত্যন্ত আহাম্মক ছিলে, আজকে তোর এত মর্যাদা, এত সম্মান কোরআনুল কারীম গ্রহণ করার কারণে, নবীজির দাওয়াত গ্রহণ করার কারণে, কোরআন এসেছে, হেদায়েত পাওয়ার পর আল্লাহ পাক এত মর্যাদা বাড়ায় দিয়েছে। হযরত ওমরকে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ভারতের মহাত্মা গান্ধী নাম শুনছেন? মহাত্মা গান্ধী বলেছিল, এখনো যদি ওমরের শাসন পৃথিবীতে হয়, এই পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না। আল্লাহু আকবার। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, এরে খাত্তাবের ছেলে ওমর, তোর তো কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছুই ছিল না, তোর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, তুমি তো ছিলে উটের রাখাল। ওমর রে, তুই তো উটের রাখালি করতি। উটের রাখালি করতে গিয়া মরুভূমিতে প্রচন্ড গরম যখন লাগতো, রোদ যখন উঠে যেত, হযরত ওমর রৌদ্র থেকে বাঁচার জন্য উটের পাছার নিচে দাঁড়ায় থাকতো, পিছনে দাঁড়ায় থাকতো। হযরত ওমর দাঁড়িয়ে থাকতো রোদ থেকে বাঁচার জন্য, ছায়ার মধ্যে দাঁড়িয়ে যেত উটের পিছনে। পিছনে দাঁড়ায় থাকার কারণে উট প্রস্রাব করে দিত, লেদে দিত, হযরত ওমরের মাথায় পড়ে যেত। হযরত ওমর খলিফা হওয়ার পরে হযরত ওমর বলছেন, আরে আল্লাহ পাক কত দয়া করেছেন, ইহসান করেছেন, কোরআন গ্রহণ করেছি, কোরআনের বিধিবিধান মানার কারণে, নবীজির দাওয়াত গ্রহণ করার কারণে আল্লাহ পাক যে ওমর নিজেকে উটের পিছনে দাঁড়াইলে পরে মাথায় প্রস্রাব লেগে যাবে, পায়খানা লেগে যাবে, এতটুকু জ্ঞান বুদ্ধি উমরের ছিল না। আর ঈমান আনার কারণে, কোরআনকে মানার কারণে উমরের মর্যাদা আল্লাহ এত বাড়ায়া দিছে, অর্ধ পৃথিবীর শাসন কর্তা আল্লাহ পাক বানায়া দিছে। কিসে? কোরআন আসার আগে না পরে? কথা বলে না। কোরআন নাযিল হওয়ার আগে না পরে? কোরআন আসার পরে। কোরআন আসার আগে নয়। হযরত ওমর এমন দামি হয়ে গিয়েছিলেন, এই জন্য আমার ভাইরা কোরআন এসেছে, মানুষকে হুদা মানে পথ, হুদা মানে হেদায়েত। যারা কোরআনের হেদায়েত গ্রহণ করবে তাদের সম্মান আর মর্যাদা বেড়ে যাবে। কোরআন মানবে না, কোরআন গ্রহণ করবে না, কোরআনের দাওয়াত যারা গ্রহণ করবে না, নবীজির চাচা হওয়ার পরেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ঠিক কিনা বলে? কোন মানুষ কিয়ামতের দিন কোরআন বিদ্বেষী যদি হয়, কোরআনের বিরুদ্ধে সে বক্তব্য দেয়, যত বড় লোক হোক না কেন, সে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে পারবে না। ঠিক কি বলো? আমার ভাইরা, নবীজির আপন চাচা নাম কি? আবু জাহেল। আবু জাহেল নবীজির আপন চাচা। আবু জাহেল নবীজির আপন চাচা না? আবু তালেব। আবু লাহাব আপন চাচা। এই দুজন কি? কথা বলে না তো? নবীজির আপন চাচা জান্নাতে না জাহান্নামে? ভয় পাচ্ছে, নবীজির চাচা জাহান্নামে কেমনে বলবে? বলেন জাহান্নামে। নবীজি নিজে বলেছেন, আমার এই চাচারা জাহান্নামে। ভালো করে শুনে রাখেন, আল্লাহর কিতাবকে অবহেলা করবেন না। একটি আয়াতকে যদি অস্বীকার করেন, একটি আয়াতের বিরুদ্ধে যদি আপনার বক্তব্য হয়, আপনার কোন ইবাদত আপনাকে জান্নাত দিতে পারবে না। একটি আয়াতকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই, কারণ এই কথা কোন মানুষের নয়। কার? চিল্লায় বলেন কার? নবীজিকে সবচেয়ে ভালোবেসেছেন, জীবনে ইসলামের বিরুদ্ধে একটি কথা বলেন নাই। নবীজির আপন চাচা আবু তালেব ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, বরঞ্চ নবীজিকে সহযোগিতা করেছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন। আবু তালেব রাসূলুল্লাহর চাচা, নবীজির দাদার 8 বছর বয়সে ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের ভিতরে রাসূলুল্লাহর জন্য এত ভালোবাসা, এত মহব্বত সৃষ্টি করে দিয়েছিলেন, যতদিন আবু তালেব ছিল রাসূলুল্লাহকে চাচার মতো পাহারা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব সারা জীবন দাওয়াত দিয়েছেন, নবীজি চাচা আপনি একটু মুসলমান হয়ে যান, কালেমা পড়ুন। বিরোধিতাও করে নাই, কালেমাও পড়ে নাই, ঈমানও আনে নাই। ইন্তেকালের সময় নবীজি পাশে বসে আছেন আবু তালেবের,
আবু তালেব তো মারা যাচ্ছে, মুমূর্ষ অবস্থায় আছেন, নবীজি কষ্ট পাচ্ছেন, আহারে আমার চাচা তো এখন ইন্তেকাল করবেন, মারা যাবেন, কিন্তু নবীজি কষ্ট পাচ্ছেন, আহারে কত দেশের মানুষে কত গরিব হেদায়েত পেল, ধনী হেদায়েত পেল, কালো মানুষ হেদায়েত পেল, দোলা মানুষ হেদায়েত পেল, দেশি মানুষে পেল, বিদেশি মানুষও পেল, জান্নাতি হয়ে গেল। কিন্তু আমার চাচা যে চাচা সারা জীবন ভর আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেই চাচা আজকে জাহান্নামী হয়ে যাচ্ছেন, এটা তো রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারতেছেন না। ওয়াজ বুঝতেছেন না এমনি বসে আছেন? ওয়াজ কি বুঝতেছেন আপনারা সবাই? কারা কারা বুঝতেছেন একটু হাত দিয়ে দেখান যে আল্লাহকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজির কষ্ট হচ্ছে, চাচা আজকে ঈমান ছাড়া যাচ্ছেন, নবীজির কষ্ট হচ্ছে কিনা বলেন? নবীজির কষ্ট হচ্ছে, নবীজি চেষ্টা করতেছেন, নবীজির চাচা ইন্তেকাল করবেন, পাশে নবীজি বসে আছেন, দাওয়াত দিতেছেন আর বলতেছেন, চাচা আপনি একবার আমার কানে কানে পড়েন, সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ মানুষের সামনে পড়তে হবে না, কিয়ামতের দিন কোন নবী যেদিন সুপারিশ করার সাহস পাবে না, সেই দিন আল্লাহ পাক আমার কথা শুনবেন, আমি যার পক্ষে সুপারিশ করব, আমি শাফায়াত করব, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি সেই নবী শাফায়াত চান? আপনারা কি সেই নবী সুপারিশ চান? যদি চান তাহলে নবীর বিরুদ্ধে যাওয়া যাবে? নবী যা আদেশ করেছে তা মানতে হবে, নবী যা নিষেধ করেছে তা বর্জন করতে হবে। আল্লাহ নবী চাচাকে বলছেন, চাচা আপনি একবার কালেমা পড়ুন, আমার কানে পড়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা এই সাক্ষীটা আর এই কালেমাটা আপনি একবার পড়ে, হাসরের দিন আমি আল্লাহকে বলবো আমার চাচা আমার কানে কানে কালেমা পড়ছিল, আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে। অপর পাশে বসে আছে আবু জাহাল, আবু জাহাল বসে আছে, উমাইয়া বসে আছে, তারা বলতেছে, রে আবু তালেব সারা জীবন বরাদ্দ পার করলে নাস্তিক অবস্থায়, মুরতাদ অবস্থায়, মারার সময় ঈমান হারা হইস না, কথা কন না কেন? এই জন্য আমার ভাই একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আবু জাহালের সাথে যারা চলেছিল তারা কি জান্নাতীরা জাহান্নামী? আবু বকরের সাথে যারা চলছে তারা জান্নাতীরা জাহান্নামী। এই জন্য সঙ্গটা ভালো বুঝতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন তোমার সম্পর্ক যার সাথে থাকবে তার সাথে তোমার হাসর হয়ে যাবে। নাস্তিকের সাথে তোমার সম্পর্ক তার সাথে, মুরতাদের সাথে যদি হয় তার সাথে তোমার কিয়ামত হবে, আর যদি ঈমানদারের সাথে সম্পর্ক হয় তোমার হাসর হবে ঈমানদারের সাথে। ঠিক কি রাখুন আমার ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বারবার বলতেছেন, চাচা একটু কালেমাটা পড়ে। ওই দিকে আবু জাহাল বলছে, আবু তালেব তুমি তো লিডার মানুষ, সাধারণ মানুষ নও, তুমি নেতা মানুষ, তুমি কেমনে কালেমা পড়বা? বাতিজা এতিমের কথা কেমনে শুনবা? এই কাজটা করো না, করলে পরে তোমাকে মানুষ ডাকবে কাপুরুষ। কে ডাকবে? কথা বলেন না, কি ডাকবে? আচ্ছা মইরে গেলে গা আমাকে মানুষ কাপুরুষ ডাকলে কি হবে, আর সুপুরুষ ডাকলে কি হবে? কথা বলেন না কেন? মারা যাওয়ার পরে যদি আমার কবরে আল্লাহ নাজাত না দেয়, কবরে যদি আমি মুক্তি না পাই, আমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক না? পারবে? কবরে যাওয়ার পরে যদি বলেন আমার বহু কিশোরগঞ্জ শহরে 10টা বাড়ির মালিক আমি, আমার সারবে? যদি বলে গুলশানে আমার বাড়ি আছে, সারবে নাকি? যদি বলেন আমি যদি বলি আমি মৌলানা সাহেব, আমি সারা জীবন ওয়াজ করছি, ফেরেশতাদেরকে বলি আমার সাইডে, সারবে নাকি? বলেন সারবে না। সেইখানে কোনো কমাতে চলবে না। আবু জাহেল বলতেছে, দেখবি আবু তালেব তুমি লিডার মানুষ, তুমি এই এমন কাজ কইরো না যে কাজ করলে পরে তোমার মানুষ কাপুরুষ ডাকবে। আমি এই মিসালটা অনেক সময় দেই। এক মহিলারে, বুঝতেছেন আপনারা কথা, স্বামী ছাইরে দিছে জীবনের জন্য। এটা আপনাদের এলাকায় হয় এরকম? তালাক দেয়? কথা বলে না কেন? তালাক দেয়, কিন্তু আমাদের দেশে তালাক দেওয়ার পরে আবার নিয়ে আসে, এরকম আছেন নাই? যাক সেই দিকে অনেক লম্বা আলোচনা আমি যাবো না। তালাক দিয়ে ছেড়ে দিচ্ছে, নারী মহিলা চলে যাবে। আচ্ছা কাউকে যদি ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয় শরীয়তের বিধান মতে, তাহলে এই নারীর কি আর এই স্বামীর ঘর করার কোনো অধিকার আছে ইসলামে? কয়দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছে? কথা বলে না, কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। এখন মহিলা যাওয়ার সময় পাশের ঘরে জাল, জাল বুঝেন, দেবরের
মানে দেবরের বউ আছে না, দেবরের বউকে আপনারা কি বলেন? জাল। জাল খেটে কেন বলতেছে, ভাবি আপা আমি চলে যাচ্ছি জীবনের জন্য, তবে আমার মুরগি গুলা একটু লক্ষ্য রেখো। কি বলে? সারা জীবনের জন্য চলে যাচ্ছে আর বলতেছে দেখো আমার মুরগি গুলা যেন সিগাল বানরে না খায়, একটু লক্ষ্য রেখো। কথা বুঝতেছে? সারা জীবনের জন্য ইমান হারা হয়ে জাহান্নামে চলে যাচ্ছে, আর ওই আবু জেহেল বলতেছে দেখো কাপড় উল্টাবে মানুষ, এই কারণে তুমি ইমান আইনো না। সম্মানিত ভাইরা, হেদায়েত শুধু টাকাওয়ালা হইলেই পাওয়া যায় না, লেখাপড়া হইলেই পরে হেদায়েত পাওয়া যায় না, চেহারা সুন্দর হলেই পরে হেদায়েত পাওয়া যায় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানায় দিলেন, হে নবী আপনি যাকে বারবার চেষ্টা করতেছেন, আপনি ভালোবাসেন, মহব্বত করেন, আপনার চাচাকে হেদায়েত দিতে চান, কিন্তু হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েত আপনি দিতে পারবেন না, আপনার চাচার কপালে হেদায়েত নাই, আমি আল্লাহ পাক যাকে চাই সেই হেদায়েত পেয়ে যাবে। ঠিক কি বলেন? হযরত বেলাল হেদায়েত পায়, চাচা হেদায়েত পায় না। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচা এত ভালোবেসেছেন, আপনার সাথে 3টা বছর পর্যন্ত সে আবু তালিবের ভিতরে জেল কাটছেন, সব কষ্ট সহ্য করেছেন, কিন্তু এই চাচার কি হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক কি ব্যবস্থা তার সাথে করবে? আল্লাহর হাবিব বলেছেন আমার চাচাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। কোথায়? জাহান্নামে দেবেন। নবীজি ওনার চাচা আবু তালিবকে বাঁচাতে পারবে না, তার কারণ হলো রাসূলের প্রতি ঈমান আনে নাই, কোরআনের প্রতি ঈমান আনে নাই, কোরআনকে মেনে চলে নাই, এই জন্য হেদায়েত পাবে না। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক আমার চাচাকে শাস্তি দিবেন, জাহান্নামের ভিতরে এক জোড়া স্যান্ডেল জুতা পরায় দিবেন। এই স্যান্ডেল পরানোর কারণে এত যন্ত্রণা হবে, এত গরম তাপ হবে, আমার চাচার মাথা দিয়ে মগজটা বের হয়ে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে। কোরআন যারা মানবে, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারাই হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলে?